6 আগস্ট 2026। রাত তখন প্রায় 10টা। চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া কাটাখালী তক্তারপুল একটি বাসের ধাক্কায় রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে একটি ভ্যান। ভেতরে ছিল একটি সোশ্যাল ইভেন্ট থেকে আনা রান্না করা বিরিয়ানির ডিস্কে। ভ্যান চালকও গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় তরুণ মোহাম্মদ নেসারুল হক। দুর্ঘটনার সামান্য পেছনেই একই বাসের নিচে মোটরসাইকেল সহ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন 23 বছরের মোহাম্মদ রাসেল। চারপাশে তখন মানুষের ভিড়, কেউ দাঁড়িয়ে দেখছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন, বাট নো ওয়ান ওয়াজ মুভিং। একজন মানুষ তখন মৃত্যুর সঙ্গে ফাইট করছিলেন, আর চারপাশের পৃথিবী যেন সবাই শুধু স্পেকটেটর হয়ে দাঁড়িয়েছিল। তাদের ফার্স্ট ইনস্টিংক্ট যেন ভিডিও করাই ছিল। বিয়ন্ড দ্য ক্রাইম সিন শোতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব সমাজ কতটা এগিয়েছে আর মানুষ কতটা পিছিয়েছে। সেই মুহূর্তে দুজন মানুষ এগিয়ে এসেছিলেন। একজন সিএনজি অটোরিকশা চালক আবুল হাসান বাদশা, অন্যজন স্থানীয় তরুণ মোহাম্মদ নেসারুল হক। বাদশা তখন 5 জন যাত্রী নিয়ে ফিরছিলেন। হঠাৎ চোখে পড়ে সেই সিন। এক মুহূর্তেও হেজিটেট না করে নিজের যাত্রীদের নামিয়ে দেন তিনি। তারপর রক্ত অচেনা যুবকটিকে নিজের সিএনজিতে তুলে নেন। তার নিজের জীবনটাও যেন স্রোতের বিপরীতে ভেসে যাচ্ছিল। নিজের সিএনজিটি কিছুদিন আগে চুরি হয়ে গিয়েছিল তার। মাথার উপর তখন বিপুল ঋণের বার্ডেন। তবুও সেদিন নিজের লস, নিজের ওয়ারি সবকিছু এক পাশে রেখে তিনি ভাবলেন শুধু একজন স্ট্রেঞ্জারের লাইফ নিয়ে। কিন্তু একটা মানুষকে নিয়ে একা হাসপাতালে যাওয়া সম্ভব নয়। তাই ক্রাউডের দিকে তাকিয়ে একজন মানুষ হলেও পাশে বসুন। কখনো কখনো একটা মানুষকে বাঁচানোর জন্য হিরো হওয়ার প্রয়োজন হয় না, শুধু একজন মানুষ হয়ে পাশে দাঁড়ালেই হয়। প্রথম এগিয়ে আসেন মোহাম্মদ নেসারুল হক, উঠে বসেন বাদশার পাশে। হিউম্যানিটি তখনও বেঁচে ছিল, কারণ স্থানীয় এক মুরব্বীও তাকে সঙ্গ দিতে ব্যাকআউট করেননি। অচেনা যুবকের আইডেন্টিটি খুঁজে বের করা, স্বজনদের খবর দেয়া, সব কিছুতেই তারা একসঙ্গে লড়ে যান। রাসেলের পরিবার পৌঁছানোর আগ পর্যন্ত এই দুই স্ট্রেঞ্জারই যেন হয়ে উঠেছিলেন তার ক্লোজেস্ট পিপল। কিন্তু কিছু ফাইট শেষ পর্যন্ত জেতা যায় না। লাইফ সবসময় ফেভারে থাকে না, তাদের সব চেষ্টা থেমে যায় সেখানেই। মনোবিজ্ঞানে একটি পরিচিত কনসেপ্ট আছে, বাইস্ট্যান্ডার এফেক্ট। কোনো বিপদে যত বেশি মানুষ উপস্থিত থাকে, অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে এগিয়ে আসার প্রবণতা তত কমে যেতে পারে। This woman has clearly spotted Ruth, but she conforms to the rule and does nothing. Watch what happens though when someone else helps. She suddenly finds herself in a different group with a new rule to help. অফিসে অন্যায় আচরণ দেখেও অনেকে চুপ থাকেন। স্কুলে বুলিং এর শিকার হতে দেখেও অনেকে মুখ খোলেন না। Even though they're not actively supporting it, they are passively supporting bullying when they don't do anything to intervene. কারণ তারা ভাবেন আমি না বললেও কেউ না কেউ নিশ্চয়ই বলবে। কিন্তু মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার যুগে এই আচরণে যুক্ত হয়েছে একটি নতুন ডাইমেনশন। আজকের পৃথিবীতে উই ওয়ান্ট টু ডকুমেন্ট এভরিথিং। ক্যামেরা হাতে নেওয়ার মুহূর্তে মানুষের মনোযোগ পরিস্থিতি মোকাবেলার বদলে সেটি রেকর্ড হওয়ার দিকে সরে যায়। ফলে অনেক সময় মানুষ অবচেতন ভাবেই অ্যাক্টিভ আই উইটনেসের চেয়ে প্যাসিভ স্পেকটেটর হয়ে ওঠেন। If you are sitting in front of the TV and just watching it, you are a participant. You are not engaged in anything that you are offering your skills to. It is just passive. Whereas if you're an actor and you're doing that role, you are engaged in that. Of course, সব ভিডিও ধারণই যে খারাপ তা নয়, কিন্তু প্রশ্ন হলো যখন একজন মানুষ রক্ত অবস্থায় পড়ে আছেন, তখন ফার্স্ট প্রায়োরিটিটা কি? টু রেকর্ড অর টু রেস্কিউ?